আমি জিলকার বাঁচছি আমার জিয়ার কামাই বাজান জিয়ার কামাই কথা বলতে বলতে এভাবেই ক্যামেরার সামনে ভেঙে পড়েন হজরত বেগম। বিগত ৩০ বছর ধরে বসবাস করছেন কড়াইল বস্তির কুমিল্লাপট্টিতে। তবে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় হজরত বেগমের ঘর। এতে ৩ দশকে তিলে তিলে গড়া সংসার পুড়ে যায় 50 সদ্য এই বৃদ্ধার। বাজান আমি আমার জিয়ার একটা কাগজ লেবারে যাচ্ছি না, আমার জিয়াদের সার্টিফিকেট, আমার এনার্জি কার্ড, আমার জিয়াদের কাবিনেট সব বাজান অকরে ইত্যাদি যা হারাম জানা না সব বাবা আমি কোনো লেবারিস না। আমার সবাই বাবা শেষ দাদা আমার দেওয়া আছে আর কিছু নাই। শুধু হজরত বেগম নন, তার মতো আরও 50টি পরিবারের স্বপ্নের সংসার ভয়াবহ সেই আগুনে। স্থানীয়রা জানান বুধবার বিকেল 4টায় রাজধানীর কড়াইল বস্তির কুমিল্লাপট্টিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে নিজের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন পরিবারগুলো। দ্রুত তাদের পুনর্বাসনের তাগিদ প্রতিবেশীদের। কিছু করার ছিল না, আমার কোলে এক বাচ্চা ছিল, আরেক ছেলে 6 বছরের, এটা আমার হাতে ছিল। এজন্য আমার ঘরটা আমি একটা প্লেট পর্যন্ত আমি বার করতে পারিনি। এখন আর কি, এখন আমরা কিভাবে চলবো এটাই তো আল্লাহর কাছে কইতাছি, জানি কিভাবে আমরা চলবো। এখন তো কিছুই নাই, আমার কিচ্ছু বলতে কিছু নাই, একটা পাতিলেও নাই, আমি কি করবো এটাই তো আল্লাহর কাছে কইতাছি। আমার জীবনের 28 বছরের কামাই যা আছে সব আমি 70,000 টাকা পড়ছে। আমার মার আমার ঘরটি বড় আছেন, আমার মায়ের ঘর, আমার ভোলার ঘর, আমার কিছু নাই, যন্ত্রণাটা পাইছি, আমার কিছু নাই। আমি কি জবাব দিব এতিম বোন পুত্র, আমি কি জবাব দিব? আমার নাম এতিম বোন পুত্র, কি জবাব দিব? বাপ নাই, মা তুইও মা নাই। প্রায় 90 একর জমি জুড়ে কড়াইল বস্তি। এই বস্তির একটি অংশ ছিল কুমিল্লাপট্টি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কুমিল্লাপট্টি এখন ধ্বংসস্তূপ। মারুফ হোসেন, বার্তা 24, ঢাকা।